পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আছে বাংলা ছবিতে প্রাইভেট ডিটেকটিভ দ্বারা স্মেল রহস্যের সমাধান অদ্ভুত খাতাপাত। স্মেল হল রাজেশ শর্মা, শায়রি সাহা, সমদর্শী দত্ত এবং অমিত কুমার অভিনীত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন অরুদীপ্ত দাশগুপ্ত। ফিচার ফিল্মটি প্রযোজনা করেছেন কাকালি গুপ্তা এবং রাজ বলি এবং প্রস্তুত করেছে রাজশ্রী এন্টারটেনমেন্ট। ডিস্ট্রিবিউশন এবং রিলিজের দায়িত্বে আছেন কাকলি গুপ্ত এবং সুখময় ঘোষ। স্মেল প্রেম এবং হত্যার রহস্য নিয়ে গঠিত। গল্পের কেন্দ্রে একজন বিখ্যাত দুর্বা চিত্রশিল্পী, যাকে তার নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সালিয়াজিৎ একজন প্রাইভেট গোয়েন্দা, প্রমাণ খুঁজে বের করতে এবং মামলার গভীরে খনন করতে অপরাধের দৃশ্যে সুগন্ধি গন্ধের পথ অনুসরণ করে। সালিয়াজিৎ হত্যা রহস্য সমাধানে সফল হয়। নজরুল তীর্থ নিউটাউন 7 দিনের জন্য ফিল্ম করছে। অরুদীপ্ত দাশগুপ্ত বলেছেন, বাণিজ্যিক চলচ্চিত্র এবং কম বাজেটের চলচ্চিত্রের মধ্যে অনেক পার্থক্য আছে। বাণিজ্যিক চলচ্চিত্র তাড়াতাড়ি বিক্রি হয়, কিন্তু কম বাজেটের চলচ্চিত্র বিক্রি হতে সময় লাগায়। প্রথম ছবি অভিনেত্রী শায়রি সাহা খুব খুশি। আসন্ন পরিকল্পনা চলছে। কাকালি গুপ্তা প্রযোজক হিসেবে প্রথম বাংলা ফিল্ম আরো বিশ্বাস দেখিয়েছেন। রাজশ্রী প্রোডাকশন সঙ্গে আসন্ন পরিকল্পনা খুব শীঘ্রই শুরু হবে। এই ভিডিওটি দেখতে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যান্য থ্রিলারের থেকে একটু আলাদা। এটা শুধু থ্রিলারও নয়, এটা মার্ডারের একটা বন্ধকে সার্ভে করে একটা খুনিকে ধরা, তো সেটাকে নিয়ে পুরো গল্প। বাকিটা সিনেমা হলে সবাই একটু দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। দেখুন, সমস্যা একটাই যে আমরা কষ্ট করে খুব কম বাজেটে ছবি বানাই। আমি ওই ছবিটা বাজেটে বানিয়েছি, সেই বাজেটে হয়তো বড় বড় হাউস থেকে একটা শর্ট ফিল্ম পাই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমদর্শী রাজেশ শর্মা, অনিন্দ্য চ্যাটার্জির মতন আর্টিস্টকে নিয়ে একটা ছবি বানিয়েছি, কিন্তু বানানোর পরে সেটা কেনার লোক নেই। তো কেনার সংখ্যাটা একটু বাড়া উচিত। একটু মানুষ আমাদের দিকে দেখে কিছু বায়ার আসুক কলকাতায়, এটা আমি চাই। বিষয়টা হচ্ছে যত আমি ঢালবো তত মিষ্টি হবে, একটা কথাই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কমার্শিয়াল যেসব সিনেমাগুলো চিন্তা দেবদা এনারা করেন, সেখানে অনেক সাপোর্ট থাকে, আমরা সেই সাপোর্টটা পাই না। কিছু প্রডিউসারেরও এগিয়ে আসা উচিত, নতুন নতুন আমাদের মতন কিছু ডিরেক্টরকে একটু হেল্প করা উচিত। আমরা হয়তো তাদের মতন ভালো কিছু দিতে পারবো ভবিষ্যতে। চেষ্টা করছি SRFTI থেকে পাঠাবো, দেখা যাক। এটা আমার বেসিক্যালি সেকেন্ড রিলিজ সিনেমা, কিন্তু আমার ফিচার ফিল্ম হিসেবে এটা 6 নম্বর সিনেমা। মোটামুটি বুক মাই শোতে আছে, ওটা আপনারা দেখতে পেয়ে যাবেন। আপাতত নতুন তীর্থে চলছে, এটা 1 সপ্তাহ মতন চলবে এখানে। বাকি হল নিউজগুলো আজকে রাতের মধ্যে পড়া যাবে। তো কষ্ট করে তুলেছি কি হাই টেকনোলজি ইউজ করতে হয়, কিন্তু একটাই কর্তব্য আমার আমাদের থেকে রইল, সেটা হচ্ছে যারা কষ্ট করে কাজ করেছে তাদের আনন্দ করে। এটা আপনারা একটুখানি কিছু মায়ের শেষ প্রশ্ন দর্শকরা নতুন সিনেমাটা, যেটা রাহুলকে সিনেমার নামটাও আমি বলে দিচ্ছি, রাহুল রহস্য, সেটাও সময় দেয়, সময় দেয়। তো বাকিটা বললাম, বাকিটা সিনেমা আসলে সাবজেক্ট অন্যরকম, নাম করে খুনিকে ধরা পরে যায়, সেই সব বন্ধ বাকিটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। পুরোটা বললাম একটা নতুন ধরনের নাম, এই নামটা হঠাৎ কেন এরকম স্মেলের ব্যাপারটা? এই সিনেমার যে গল্প এবং ঠিক করেছেন পঞ্চায়েত, তিনি আসেনি, আসতে পারেনি, তিনি চিন্তা ভাবনায় সেটাকে মিল করা হয় এবং সবার সেটা ভালো লাগছে। এবং এই হিস্ট্রি বিহাইন্ড দ্য পিকচার নাম দিয়েছি আমরা, ট্যাগলাইন। দেখুন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসারের কাজের পাশে সবসময়
অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সবসময় আছি, কারণ একা লড়াই করে ওঠা মানুষদের ভীষণ আমি রেসপেক্ট করি, কারণ আমাকেও কোথাও না কোথাও একা লড়তে হয়েছে, যেহেতু আমার সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর এই মানুষগুলো নিজের ট্যালেন্টটাকে লোকের সামনে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করেন, অনেক প্রচেষ্টা, তাদের পাশে ডেফিনেটলি আমাদের শুধুমাত্র অভিনেত্রী হিসেবে না, দর্শক হিসেবেও থাকা উচিত। আর আজকের এই স্মাইল ছবিটাতে তো অনেক ভালো ভালো ট্যালেন্টেড অ্যাক্টরসরা যেমন আছেন, নতুন প্রতিভারাও আছেন। তো আমি খুব হরিফুল, লোকের ভালো লাগবে। নতুনত্ব জিনিস তো মানুষ সবসময় দেখতে চায়, আশা করি মানুষ দেখবে এবং মানুষের ভালো লাগবে। আমার অনেক শুভকামনা। আমি শুরু শেষ করলাম হচ্ছে হেমা মালিনী ছবিটা, চিরঞ্জিত দা, আমি, ভাস্বর, তারপরে অনেকে আছেন আরো। তো ছবিটা বোধ হয় জানুয়ারি 20 রিলিজ। আর পাইপলাইনে 2-3টে ছবি শুটিং শুরু হচ্ছে, যেমন কালকেই আমি পুরুলিয়া যাচ্ছি আজকে শুটিং করতে অনির্বাণ চক্রবর্তীর ছবি, যিনি অবাধি স্বর্গ ছবিটা করেছিলেন এবং যারা আমি মোটে মোটে করেছিলাম। তো আমি ভেরি এক্সাইটেড, অন্য ধরনের ক্যারেক্টার, দেখা যাক। আমারও অধিকার আছে এসে একটা পাবলিক প্লেসে জয়েন করে। তো আমার মনে হয় প্রতিবাদটাও থেকে একই জিনিস, যে প্রতিবাদ সব মানুষের অধিকার আছে। আর স্লোগান যারা বলেছেন এটাও তাদের অধিকার ছিল, একদম এটা অস্বীকার করার জায়গা মেঘ এন্টারটেনমেন্টের এই স্পিল সিনেমাটা পুরোপুরি উদ্যমটা পুরোটাই কাকলি গুপ্ত, ঠিক আছে। এই কাকলি গুপ্তরই এটা মনোবাঞ্ছা বলুন, মনস্কামনা বলুন, ওনার স্বপ্ন উনি আজকে পূরণ করেছেন। এবং এটার ব্যাপারটা কি গল্প, কি স্টোরি, পুরোটাই উনি বলবেন। এবং আগামী দিনে রাজস্ব প্রোডাকশনের যে নতুন দুটো সিনেমা আসতে চলেছে এবং ইনস্টিটিউট আসতে চলেছে, ওনার আজকে দীর্ঘ 20 বছরের এই পথ চলা, ওনার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আজকের এই প্রথম এই সিনেমা দিয়ে ওনার রিলিজ। এবং আগামী দিনে ওনার অনেক পরিকল্পনা আছে, যেগুলো উনি আগামী দিনে প্রেসের সামনে রাখবেন। বাকি বক্তব্যটা উনি বলবেন। সবাই যায়, পুরোটা করতে হলে সবাই মিলে দেখতে হবে। সমাজকে সোশ্যাল মেসেজ যে আজকালকার দিনে মেয়েরা আমার মতে পুরোটা নিজের দেহ, নিজের বিশ্বাস সব নিয়ে চলা ভালোভাবে থাকতে হবে। এটা সবাই সবার সাথে থাকুক, এটা অ্যাকচুয়ালি অভিনেতা অরিজিৎ ভালোভাবে বলতে পারবে। এখনো অব্দি দেখে উঠতে পারি পিকচারটা, মেসেজ তো অবশ্যই আছে না আমাদের, তো নেক্সট ফিল্ম আমি হাইলাইটে যাচ্ছি আর একটা প্রোডাকশন হাউস, রাজস্ব প্রোডাকশন হাউস করতে যাচ্ছি। এটাই আমার প্রোডাকশন হাউস। তো এটা তো আগেই তো কি একটা নতুন নাম আছে, রাজশ্রী প্রোডাকশন হাউস। রাজশ্রী না, পলিটিক্স না, এটা মাথা রেখে সবাই নিজের নিজের দায়িত্বে ভালোভাবে থাকুন, অরাজকতা বন্ধ হোক, ঠিকঠাক বিচার এটাই। কত সিনেমা একটা স্টার্টিং ছাড়লাম, এটা একটা আবার বাকি এটা কি আপনার প্রথম যেটা এটা প্রথম আমার ইচ্ছে। যে ফিল্মটা এটা পুরোটাই আমি দায়িত্বে নিয়ে করছি, আর এটা আমি অরিজিৎ দাস করে ছেড়েছিলাম, সেই করেছে ডিরেকশন। আমার বাড়ি হচ্ছে আমার নাম মৌবনী সরকার। শুরু হয় এখান থেকে কোনো গল্প যখন জয়গান হয় তখন গল্পটা কিন্তু নতুনত্ব রয়েছে। শুধু তাই নয়, মুহূর্তটা হচ্ছে প্রতিবাদের মুহূর্ত, সেটার সাথে এই ছবিটার একটা প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি। তাই আশা করছি এটাই যে ওরা তো সাহস করে এত কষ্ট করে ছবিটাকে তৈরি করে রিলিজ করেছেন, তাই প্রতিবাদের ছবিগুলো ভালো করছে। আশা করছি ওদেরও খুব একটা সাকসেসফুল নারীকর লেপকাণ্ড আমাদের ভাবিয়ে তুলেছে। সারা রাত্রির জাগা, দীর্ঘদিন ধরে যতক্ষণ না একটা শান্তি খুঁজে
পাচ্ছি বা বিচার হয়েছে সেই সংবাদটা পাচ্ছি বা এমন কোনো কনক্লুসিভ এভিডেন্স পাচ্ছি, এই যে রাত জাগা এবং এই যে রাত দখল, এই ব্যাপারটা রেভলিউশনারি তো কখনো হয়নি। মানুষ খুবই খুব বিরক্ত, তারা প্রথমত তাদের মূল স্বপ্ন, একে অপরের প্রতি বিশ্বাস, সমস্তটা অ্যাটাচ হয়েছে। এরকম একটা সত্যি ভালোবাসা সেটা অ্যাটাচ হয়েছে, সেটা কমে গেছে। আজীবন রেপকাণ্ডের জন্য আমি সত্যি যতটা পেরেছি প্রতিবাদ নিজে জানিয়েছি। দীর্ঘক্ষণ যারা জুনিয়র ডাক্তাররা রাস্তায় রয়েছে তাদের সাথে মানে প্রতিবাদের গলা মিলিয়েছি, আমার মতো করে মিলিয়েছি। কিন্তু আমার যেটা মনে হয় যে ভাগে ভাগে আমরা সবাই বেরোচ্ছি, এটা বোধ হয় একত্রিত করে আরো বেশি করা উচিত যতক্ষণ না জাস্টিস আসে। কারণ এটা এখন আর শুধু একটা ক্রাইম বা রেপ কেস না, এটা হচ্ছে মানুষের চেতনার বিষয়। মানুষ জেগে গেছে, এই জায়গাটা আমাদের প্রয়োজন ছিল, এর থেকে কোনো সুরাহা নেই। তারপরে কিন্তু ভবিষ্যৎটা আমাদের আমার এক্সপিরিয়েন্স অনেক ভেতর ভয়ও ছিল এত বড় বড় মানুষের সাথে কাজ করা, কিন্তু এটা এত হেল্পফুল, ওদের থেকে অনেক কিছু শিখতে হয়েছে আর এক্সাইটেড পরের আমরা তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল তো সাইমিলটেনিয়াসলি ম্যানেজ করা, বাট আমি এই কাজটা পুরো কমপ্লিট করতে পেরে আপনাদের কাছে এটা উপহার দিতে পেরে। হ্যাঁ, আপকামিং আছে যেটা এখন বলা হচ্ছে না, পরে বলা হবে।